না, বরবাদটাই আমার দেখা হয়েছে, অন্য ছবি এখনো দেখা হয়নি। আমাদের প্ল্যান ছিল দাগি দেখার, বাট সময় কুলাতে পারিনি। হ্যাঁ, আমাদের দাগি দেখার প্ল্যান ছিল, কিন্তু ঈদে কিন্তু এত পরিমাণ ভিড় থাকে সিনেমা হলে, আসলে আমরা চাইলেও যেতে পারি না, এত মানুষের ভিড়ে যাওয়াটাও টাফ হয়ে যায়। অ্যান্ড আরেকটা সংকট থাকে টিকেটের সংকট থাকে। সো এই জন্য আমাদের আসলে দুইটা ছবি দেখা হয় না, আমরা একটা ছবি দেখেছিলাম। বাংলা চলচ্চিত্রে তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে, আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকা সংকট, কিন্তু সিনেমার সংকট আছে, এটা আমি বুঝতে পারছি। নায়িকা সংকট বাংলাদেশে অনেক সুন্দর সুন্দরী নায়িকা আছে, কিন্তু ডিপেন্ড করে গল্প। সাকিব খানের গল্প হয়তোবা ডিপেন্ড করছে, ডিমান্ড করে হয়তোবা তারা ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করছে বা গল্প ডিমান্ড করছে এর জন্য। কিন্তু নায়িকা সংকটের জন্য যে ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ করছে তা না, মানুষের একটু রুচির চেঞ্জ আনতে হয়। সাকিব খান সবসময় বরাবরই চেঞ্জ, কিছু নতুনত্ব কাজ আপনাদেরকে উপহার দেয়। সো আমার কাছে মনে হয় এই নতুনত্বর জন্য নতুন নায়িকা ওপার বাংলা নায়িকা নেওয়া হবে, এটা তো প্রযোজক পরিচালকের উপর ডিপেন্ড করে, এটা আমরা শিল্পীরা কিছুই বলতে পারবো না। প্রযোজক পরিচালক যাকে নিয়ে কাজ করবে তারাই নায়িকা হবে। সো এখানে আমার উপর বা অন্যান্য আরও 10টা নায়িকার উপর কোনো কিছু ডিপেন্ড করে না, এখানে সাকিব খানের উপর ডিপেন্ড করে। সাকিব খান যদি চায় বাংলাদেশে যে কোনো নায়িকাকে নিয়ে কাজ করবে, এটা সাকিব খানের ইচ্ছা। আমার বিয়ের পরে আমি কাজ একটু কমিয়ে দিয়েছি, আমি হজবরল অনেক কাজ করছি না, আমি বেছে বেছে সিলেক্টিভ কাজ করছি এবং ভালো ভালো কাজ করছি। বিয়ের পর আমার কাজের ব্যস্ততা বেড়েছে। আমি রিসেন্ট একটি অনুদানের ছবি করছি, যেটা আমার এত বছর কেরিয়ারও আমার সরকারি অনুদানে কোনো ছবি করা হয়নি। আমি অনেক লাকি যে আমার বিয়ের পরপরই আমি একটা অনুদানের ছবি সাইনিং করেছি এবং সেটা করছি। আসলে অন্য অন্য নায়িকার কথা আমি বলতে পারবো না, আমি কি নিয়ে ব্যস্ত আমারটা আমিই জানি। সো আমার গত বছরও 2টো ছবি রিলিজ হয়েছে, ডিপজল ভাইয়ের সাথে আপনারা দেখেছেন, আপনারা অনেকেই দেখেছেন। ডিপজল ভাইয়ের সাথে আমার 2টো ছবি রিলিজ হয়েছে, অ্যান্ড সাইমন সাদিকের সাথে আমার একটি ছবি রিলিজ হয়েছে, শেষবাজি। অ্যান্ড ইউটিউবে আমার অসংখ্য সিনেমা আছে। সো আমি আমার কথা বলতে পারবো, অন্য কারা কি করছে আমি বলতে পারবো। আপনাদের দুলাভাই পারলে আমাকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরাই নিয়ে যায়, ও তো ইম্পসিবল আসবে না, আর আসলে ভালোই হইতো। আমার জামাই দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ, হিরোদের মতো, কিন্তু ও আসলে কাজ করতে চায় না। আমার মনে হয় তারকা মানে তারকা, সেটা যেই দলই আসুক না কেন আপনারা তারকাকে ভালোবাসবেন। তারকাদের কখনোই কোনো দিনই রাজনীতি করা উচিত না। এই যে দেখেন এখন সরকার চেঞ্জ হয়েছে, আরেক সরকার আসবে, এখন বর্তমানে আরেক সরকার আছে, কিছুদিন পরে আরেক সরকার আসবে। সো তারকারা সবার সাথে মিলেমিশে কাজ করবে, তারকাকে কখনোই রাজনীতি করা উচিত না। রাজনীতি করলে হয় কি, আমার শত্রু বেড়ে যাবে, আপনার শত্রু বেড়ে যাবে। আর যে সকল তারকারা রাজনীতিতে যুক্ত ছিলেন, আমি মনে করব আপনারা অবশ্যই রাজনীতি থেকে সরে আসবেন, কারণ আপনারা সারা জীবন আজীবন মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন। সো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই, বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে, মানুষের আরও বদনাম হয়। সো আমি রাজনীতি একদমই পছন্দ করি না, আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসায় ভরে রাখুক, আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ।